জমে উঠেছে রাজধানীর পশুর হাট। হাটে উঠেছে পর্যাপ্ত গরু, ক্রেতার সমাগমও ভালো। তবে দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, নির্ধারিত সময়ে হাটের ময়লা আবর্জনা অপসারণ না করলে ইজারাদারদের 10% টাকা কেটে নেওয়া হবে। AR বাদলের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ের পলিটেকনিক মাঠ পশুর হাট। সাইজ ভেদে দাম হাঁকছে বিক্রেতারা। আমরা বলছি ওইটা 25, এটা হলো 15। নেওয়ার জন্য আমরা বলে দিছি, আমরা নেওয়ার জন্য বলে দিছি, যদি নেয় তাহলে আমার ভাই বলে দিছে, তাহলে সেই দামে দিয়ে দেবো। এখানে হাজারো গরু ছাগল থেকে অনেকেই কিনেছেন তাদের পছন্দের পশু। 190 দাম চাইছিলাম 300, 190 পেঁচা কিনা হয়েছে। মাই ফুল স্যাটিসফ্যাকশন। আমি গরুটা কিনছি, আমার নীতি ছিল যে আমি 2 লাখ টাকার ভিতরে একটা গরু কিনবো, বা 10,000 20,000 বেশি হইলেও অসুবিধা নেই, কিন্তু 2 লাখ টাকার ভিতরে এই গরুটার দাম 1,90,000 আর হাসির 10,000। এই 2 লাখ টাকায় গরুটা কেনা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন যাতে আমার গরুটা কোরবানির আল্লাহ কবুল করে। দাম নিয়ে দিয়াবাড়ি হাটেও দেখা যায় ক্রেতা বিক্রেতাদের অভিযোগ। 30-40টার মতো গরু দেখা হয়েছে আর কি আমার। তো যা দেখতেছি আপনার মানে একটু বেশি মনে হইতেছে, মানে গত বছরের তুলনা বা এর আগের বছরের তুলনায় একটু বেশি মনে হইতেছে আর কি। এখন আমি যা দেখি নিয়েছি এই বাজারে প্রতি গরু 30,000 টাকা করে নাই, খরচ ধরলে আরও 35 মতো আরও ওই প্রতি গরু পিছিয়ে বোধ পড়বো। এখন যে গরু কিনছি এই গরু এলাকার দাম করছে আমার 45,000 টাকা কত খরচ করছে, আর এই গরু এখন দাম করে 20 থেকে 10 এরকম দাম করে দেয়। সর্বোচ্চ 25, 1,10,000, 1,30,000 পর্যন্ত দাম, 30-32 এইরকম কইতেছে, এরকম বাজার। এখন তো আমরা এমনি পোষাবো না। আমি চাইছি 1,70,000 চাইছি। এক গাড়ি গরু নিয়েছি 14টা, কিন্তু গত 5 দিনের কোনো রকম আসল দাম বলতেছিল, কিন্তু এখন তো সে দাম আর বলে না, অনেক কম। যে গরু কিনছি 2 লাখ, সে বলছে এখন 1,20,30। কিন্তু আমরা তো মনে হয়েছে খুব একটা ক্ষতিগ্রস্তর ভিতরে। এইভাবে দাম বললে আমরা এটা খুব ক্ষতিগ্রস্ত ভিতরে। গতবারও এই হাট থেকে আমরা খুব ক্ষতির ভিতর পড়ে গেছি, কিন্তু এবারে সেই অবস্থায় কোনো আমরা ভালোর দিকে দেখছি না। পর্যাপ্ত পশু রয়েছে হাটে, গরুর পাশাপাশি রয়েছে ছাগল, মহিষও। ট্রাকে ট্রাকে আসছে কুরবানির আরও পশু। বছিলা হাট ঘুরে দেখে ঢাকা উত্তরের মেয়র জানান, নির্ধারিত সময়ে হাটের ময়লা আবর্জনা পরিষ্কার না করলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ঈদের দিন আমরা প্যারিস মাঠে যারা গরু কোরবানি দিতে আসবে তাদেরকে আমরা প্রণোদনা হিসাবে প্রত্যেকে আমরা 1,000 টাকা করে দিব। অর্থাৎ আমরা উৎসাহ দিতে চাই যে পশুর কোরবানি বিভিন্ন জায়গায় না করে নির্দিষ্ট স্থানে করুন। এজন্য আমরা একটা প্যারিস মাঠ 3 নম্বর ওয়ার্ড মিরপুরে আমরা টার্গেট করেছি, এবং আমরা 7 নম্বর ওয়ার্ডে আমরা টার্গেট করেছি। আমি জনগণকে বলবো, আপনি গরু নিয়ে আসেন, উল্টা আপনাকে আমরা 1,000 টাকা প্রণোদনা দিব, এবং আপনার মাংস নিয়ে যাওয়ার জন্য আমরা ভ্যান রেডি করেছি, এবং সেই ভ্যানের মাধ্যমে আমরা আপনাদের বাড়িতে মাংসটা পৌঁছে দেব। এটি আমাদের প্রথম আমরা করছি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে নির্দিষ্ট জায়গার মধ্যে যেন পশু কোরবানি দেওয়া হয়, তারই পরিপ্রেক্ষিতে আমরা নতুন ধরনের কনসেপ্টটা নিয়েছি। আমি বলে দিয়েছি অলরেডি, আমাদের প্রথম প্রহর থেকে ঈদের যেসব জায়গায় গরুর হাট বসবে না এগুলোকে সাথে সাথে পরিষ্কার করার জন্য, এবং আমি নির্দেশনা দিয়েছি সেই মোতাবেক ঈদের দিন সকালবেলার থেকেই যেখানে গরু থাকবে না সেগুলো আমরা পরিষ্কার করে ফেলবো আমরা। এবং আমি বলেছি ইজারাদার যদি তাদের লিজ যদি না সরায়, তাদের যে 10% টাকা আছে সেটি আমি কর্তন করে রেখে দেব। AR বাদল, RTV, ঢাকা।